স্পোর্টস ক্রেজের আরও একটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি। ভারত বনাম অস্ট্রেলিয়ার যে চতুর্থ টেস্ট ম্যাচ, তার আজ দ্বিতীয় দিন। তো দ্বিতীয় দিন শেষে বলা যেতেই পারে যে অস্ট্রেলিয়া এই মুহূর্তে এই টেস্ট ম্যাচে একটা ভালো জায়গায় রয়েছে। তো ঘটনাবহুল একটা টেস্ট ম্যাচ, সেই টেস্ট ম্যাচ নিয়ে আমরা আলোচনা করব। বিরাট কোহলিকে নিয়েও আলোচনা করব। বাট এন্ড অফ দ্য সেকেন্ড ডে এটা বলাই যেতে পারে যে অস্ট্রেলিয়া কিন্তু এই টেস্ট ম্যাচটা পুরোপুরি কন্ট্রোল করছে এবং একটা 10-15 বল, মানে একটা 10-15 বলের একটা, মানে আমি বলবো একটা পিরিয়ড এই টেস্ট ম্যাচটা কিন্তু কীভাবে ঘুরিয়ে দিল সেটাও কিন্তু আমি আজকে আলোচনা করব। তার আগে অস্ট্রেলিয়া দল তারা গতকালে 311 নিয়ে শুরু করে এবং সেখান থেকে তারা 474 রানে যায়। 474, অর্থাৎ লাস্ট 4টে উইকেট নিয়ে অস্ট্রেলিয়া দল কিন্তু প্রায় 163 রান যোগ করে। 163 রান। স্টিভ স্মিথ 140 রান করেন। টেস্ট ক্রিকেটে আরও একটা 100 রান করলো। গুড সাপোর্ট ফ্রম প্যাট কামিন্স, মিচেল স্টার্ক, এদের থেকে একটা ভালো সাপোর্ট তিনি পান এবং সেই সুবাদে অস্ট্রেলিয়া কিন্তু 474 রানের একটা খুব বড় স্কোর খাড়া করলো। ভারতের বোলিংটা দেখে বারবার যেটা মনে হচ্ছে যে এটা কিন্তু পুরোপুরি ভারতের বোলিংটা জসপ্রীত বুমরার ওপর ডিপেন্ডেবল হয়ে উঠেছে। অর্থাৎ জসপ্রীত বুমরা সাথে অস্ট্রেলিয়া ব্যাটসম্যানদের যেন কোথাও গিয়ে একটা লড়াই হচ্ছে। জসপ্রীত বুমরা এই ইনিংসও ভারতের সবচেয়ে সফল বোলার, বাট কোথাও গিয়ে মনে হচ্ছে যে টেস্ট ক্রিকেটে যে সাপোর্টটা দরকার, মানে টেস্ট ক্রিকেটের ব্যাটসম্যানদের যেমন একটা প্লেয়ার হয়, বোলারদেরও একটা প্লেয়ার হয়, যে দুটো ফাস্ট বোলার, দুটো স্পিনার। আমরা আশ্বিন জাদেজাকে সেই প্লেয়ার দেখেছি, আমরা বুমরা শামিকে দেখেছি, কিন্তু এই অস্ট্রেলিয়ার সফরে যেটা ভারতকে বারবার ভোগাচ্ছে যে বুমরার পাশে কিন্তু সেরকম সাপোর্টিং বোলার কিন্তু কেউ থাকছে না। সিরাজকে দেখে আমার খুব মনে হচ্ছে যে সিরাজ যেন একটু বেশি উৎসাহিত হয়ে বল করছে। আকাশদীপ নতুন চেষ্টা করছে, বলের অতটা গতি নেই, ইনএক্সপিরিয়েন্স, কিন্তু তা সত্ত্বেও চেষ্টা করছে। বাট বুমরাকে সাপোর্ট করার মতো কিন্তু, অর্থাৎ এক এন্ড থেকে বুমরা উইকেট তুলছে কিন্তু ওই এন্ড থেকে সেই প্রেশারটা কিন্তু সেরকমভাবে আসছে না স্পিনারদের থেকে, না জোরে বোলারদের থেকে, যার ফলে কোথাও গিয়ে সিরিজটা যেন বুমরার সাথে অস্ট্রেলিয়া ব্যাটসম্যানদের হয়ে দাঁড়িয়েছে। এবং যার ফলে কি হচ্ছে, বুমরা প্রেশার দিল, বাকি দিক থেকে সেই প্রেশার না আসায় অস্ট্রেলিয়া দল কিন্তু 474 মতো একটা বড় স্কোরে চলে গেল এবং বিশেষ করে টেল এন্ডারদের নিয়ে, মানে 311 থেকে 474 চলে গেল। স্টিভ স্মিথ 140 রান করলো, আরও রান করতে পারতো, যেভাবে আউট হলো, যে এগিয়ে এসে মারতে গিয়ে বল প্যাডে লাগলো, দিয়ে আস্তে আস্তে উইকেটে লেগে স্টিভ স্মিথ বোল্ড হয়ে গেল, মানে একটা লাকি উইকেট আকাশদীপ পেল। এরপর ভারতের ইনিংসটা যখন শুরু হলো, অ্যাজ ইউজুয়াল রোহিত শর্মা ওপেন করলো এবং আরও একটা ব্যর্থতা রোহিত শর্মার। আমি কথাগুলো বলবো যে রোহিত শর্মাকে নিয়ে, বিরাটকে নিয়ে। ঠিক এরপর লোকেশ রাহুলের সাথে যশস্বীর একটা ব্যাটিং পার্টনারশিপ হতে থাকলো। ঠিক লাঞ্চের আগে, মানে প্যাট কামিন্সের একটা আনপ্লেবেল বলে বোল্ড হয়ে গেল KL রাহুল। ভারত 51-2, বিরাট কোহলি ব্যাট করতে নামলো। এখানে কিন্তু একটা পার্টনারশিপ বিরাটের সাথে কিন্তু গড়ে উঠছিল যশস্বী জয়সওয়াল আজকে দারুণ ব্যাট করছিল। বিরাটের থেকেও আমরা একটা এক্সপেক্ট করছিলাম, কেন বিরাটকে নিয়ে লাস্ট দুদিন অনেক লেখালেখি হয়েছে। আজ অস্ট্রেলিয়ার মিডিয়াতে তার বিভিন্ন ছবি বেরিয়েছে, এখানে তাকে ক্লাউন বলা হচ্ছে, একটা ক্লাউনের ছবি, নাকে একটা ক্লাউনের মতো, কন্টাসের পর ধাক্কাধাক্কি, আমরা সেই প্রসঙ্গে আসবো। বিরাট ও যশস্বীর মধ্যে একটা পার্টনারশিপ যখন গড়ে উঠছিল এবং মনে হচ্ছিল ভারত এই ম্যাচে স্ট্রংলি কামব্যাক করবে, ভালো জায়গায় থাকবে, ঠিক তখনই রান আউট হয়ে গেল যশস্বী জয়সওয়াল 82 রান করে। এই রান আউটটা নিয়ে অনেকে কিন্তু বিরাটকে সমালোচিত করছে, কারণ যেটা ঘটলো যে যশস্বী বলটাকে মিড উইকেটে ড্রাইভ করে যশস্বী কিন্তু রান নেওয়ার জন্য বেরিয়ে এলো। বিরাট সেই সময় নন স্ট্রাইকে ছিল। এখন মিড উইকেটটা যেহেতু উইকেটের একদম পাশে, নন স্ট্রাইকের উইকেটের পাশে, সুতরাং যখন ব্যাটসম্যান কল করছে, যশস্বী যখন কল করছে, তখন সে দৌড়ে কিন্তু নন স্ট্রাইকে আসবে। ফলে যদি ডেঞ্জার জোনের দৌড়টা দেখি, কেন মিড উইকেটে যে ফিল্ডার থাকবে সে থ্রো করবে সবসময় নন স্ট্রাইক এন্ডে। যেহেতু যশস্বী ড্রাইভ করে সে কলটা করেছে, ফলে যশস্বী যেহেতু নন স্ট্রাইকে আসবে, সুতরাং যশস্বী জয়সওয়ালের আউট হওয়ার সম্ভাবনা কিন্তু বেশি থাকবে, কারণ নর্মালি যে মিড উইকেটে থাকবে সে নন স্ট্রাইকে উইকেটে হিট করবে।
তো কলটা যেহেতু যশস্বী, সে যেহেতু ডেঞ্জার জোনে আসছে এবং যে ডেঞ্জার জোনে আসছে সেই কল করছে, সেক্ষেত্রে বিরাটের কিন্তু অনেকে বলছে ছোটা উচিত ছিল, কিন্তু বিরাট সেটা না ছুটে বিরাট একটু এগিয়ে গিয়ে কিন্তু সে ওই ফিল্ডার এন্ডের দিকে তাকায়, অর্থাৎ মিড উইকেটে যে ফিল্ডার তার দিকে তাকায়। ফলে যখনই সে ফিল্ডারের দিকে তাকালো ঘুরে গিয়ে, সে কিন্তু নন স্ট্রাইকার যেতে পারলো না। শুধু যশস্বী কল করলো, বিরাট একটু এগিয়ে গেল, এগিয়ে গিয়ে হঠাৎ করে সে ঘুরে তাকালো মিড উইকেটে, ফলে যশস্বী নন স্ট্রাইকে চলে এলো, বিরাট ব্যাটিং স্ট্রাইকে গেল না, ফলে যশস্বী রান আউট হলো। টেকনিক্যাল যদি দিক থেকে বিচার করি তাহলে এটা কিন্তু বিরাটেরই আউট, কারণ যদি স্ট্রাইকার সে হিট করে নিজেই কল করছে এবং সে ডেঞ্জার জোনে ছুটছে, তাহলে কিন্তু নন স্ট্রাইকারকে সেদিকে রেসপন্স করা উচিত, কিন্তু বিরাট সেটা করেনি। তো টেকনিক্যালি বিরাটেরই কোথাও দোষ। এই ভাবনা থেকে বা এই কনসেন্ট্রেশনটা নষ্ট হওয়ার জন্যই কিনা জানি না, ঠিক তার 9 থেকে 10 বল পর বিরাট কিন্তু আউট হয়ে গেল। বোল্যান্ডের বল অফ স্ট্যাম্পের বাইরে, সে খোঁচা মেরে আউট হয়ে গেল। অর্থাৎ যে বিরাট এতক্ষণ অফ স্ট্যাম্পের বাইরে বল ছাড়ছিল খোঁচা মেরে 36 রানে আউট হয়ে গেল। ঠিক এই যশস্বী বিরাট দুজন সেট উইকেট পড়ে গেল। এরপর আকাশদীপকে সাডেনলি নাইট ওয়াচম্যানে নামানো হলো, সেও আউট হয়ে গেল। তো সাডেনলি এই দুটো উইকেট কিন্তু খেলার মোড়টা একদম ঘুরিয়ে দিল এবং ভারত 164 for 5 হয়ে গেল। তো কালকেই ভারতকে কি করতে হবে? এই মুহূর্তে ভারতের যেটা মানে ভারত 310 রানে পিছিয়ে, ফলোয়ান এড়াতে গেলে ভারতকে এখনও 110 রান করতে হবে। তো প্রাইমারি যে কাজটা ভারতের হবে সেটা হচ্ছে ফলোয়ান বাঁচানো। তো ফলোয়ান বাঁচাতে গেলে এখন ঋষভ পান্ত, জাদেজা রয়েছে, এরপর নীতিশ রেড্ডি রয়েছে, ওয়াশিংটন সুন্দর রয়েছে। এদের নিয়ে কিন্তু ভারতকে আগে ফলোয়ানটা বাঁচাতে হবে, কারণ যদি ভারত ফলোয়ানটা বাঁচাতে না পারে সেক্ষেত্রে কিন্তু কাল থার্ডে ভারতকে কিন্তু এই টেস্ট ম্যাচটা বাঁচাতে হতে পারে। সুতরাং ভেরি ইম্পর্টেন্ট জাদেজা এবং পান্ত মিলে একটা পার্টনারশিপ করে ফলোয়ানটা বাঁচানো এবং সেখান থেকে একটা বড় পার্টনারশিপ করে যতটা পারা যায় অস্ট্রেলিয়ার কাছে রানটাকে নিয়ে আসা। তো এটা একটা ইম্পর্টেন্ট দিক থাকবে কালকের টেস্ট ম্যাচের পক্ষে, যে পান্ত, জাদেজা, এরপর রেড্ডি, ওয়াশিংটন সুন্দর, এরা যারা রয়েছে তারা কিন্তু ফলোয়ানটাকে বাঁচিয়ে যতটা সম্ভব ম্যাচটাকে কাছে নিয়ে আসা। ফার্স্ট যে 1 আওয়ার, সেই 1 আওয়ারটা ভীষণ ইম্পর্টেন্ট। এখানে যদি ভারত খুব বেশি উইকেট না হারায়, ভারত কিন্তু ফলোয়ান বাঁচিয়ে দেবে। এবার আসা যাক বিরাট কোহলি প্রসঙ্গে। দেখো, অস্ট্রেলিয়াতে কিন্তু ইতিমধ্যে চর্চা শুরু হয়ে গেছে বিরাটকে নিয়ে এবং বারবার কিন্তু বিরাটকে নিয়ে একটা বিতর্ক তৈরি হচ্ছে, বিশেষ করে মেলবোর্নে আসার পর থেকে। প্রথমে যেটা দেখা গেল যে ওই এয়ারপোর্টে একজন মহিলা সাংবাদিকের সঙ্গে তার কিছু কথা কাটাকাটি, এরপর স্যাম কন্টেসের সাথে তার যে ধাক্কাধাক্কি, এবং আজকে অস্ট্রেলিয়া মিডিয়া সেটা বড় করে লিখলো, ক্লাউন, মানে ডিরেক্টলি বললে বিরাটকে ক্লাউন আখ্যা দিল, ক্লাউনের একটা ছবি তারা বার করলো। এরপর আউট হয়ে যখন বিরাট ফিরছে তখন অস্ট্রেলিয়ার যারা ক্রিকেট দর্শক তারা বিরাটকে ব্যঙ্গ টিটকিরি করতে লাগলো। বিরাট ঢুকে যাচ্ছিল, আবার ফেরত চলে এলো, তখন যারা সিকিউরিটি ছিল তারা কিন্তু বিরাটকে ঢুকিয়ে দিল। এর আগে একজন দর্শক আজকে মাঠে চলে এসছে, অনেকক্ষণ মাঠের মধ্যে ছিল। এই প্রশ্ন তো, সুতরাং বিরাটকে নিয়ে মানে সিরিজে যেন একটা বিরাট এপিসোড চলছে, বিরাটকে নিয়ে যেন একটা সিনেমা হচ্ছে। কখনো এয়ারপোর্টে মহিলা সাংবাদিকের সঙ্গে কথা কাটাকাটি, কখনো দর্শক মাঠে ঢুকে বিরাটের সাথে ছবি তুলছে, কখনো ধাক্কাধাক্কি স্যাম কাটেসের সাথে, কখনো আউট হয়ে ফিরে যাওয়ার সময় তাকে ব্যঙ্গ। তো এইগুলো করা হচ্ছে কেন? দেখো, আমি যদি অস্ট্রেলিয়া ক্রিকেটটা খুব ভালোভাবে ফলো করি, এটা কিন্তু নতুন কিছু নয়। অস্ট্রেলীয় ক্রিকেট দল এবং তাদের মিডিয়া দুটো একসাথে কিন্তু এই ধরনের কাজ করে থাকে। কী ধরনের কাজ করে থাকে? তারা কিন্তু অপোনেন্টের যে প্লেয়ার, মানে বেস্ট প্লেয়ার যাকে বলি, সে অপোনেন্টের ক্যাপ্টেন হতে পারে, অপোনেন্টের বেস্ট প্লেয়ার হতে পারে, তাকে সবসময় অ্যাটাক করে এসছে। এই যে ক্লাউন, এটা তো অস্ট্রেলিয়া কোনো ক্রিকেটার করতে পারে না। তাদের হয়ে তাদের মিডিয়া কাজটা করেছে, তারা কিন্তু এই ক্লাউনের ছবি আঁকছে, বিরাটকে দর্শকরা ব্যঙ্গ বিদ্রুপ করছে, কোথাও গিয়ে যেন এইটা অস্ট্রেলিয়ানরা করছে যে তোমার দলের যে বেস্ট প্লেয়ার, অর্থাৎ যার থেকে আমার একটা ভয় থাকতে পারে, এটা বারবার অস্ট্রেলিয়া করে এসছে। সুনীল গাভাস্কার করেছে, সৌরভের সাথে করেছে, যার থেকে আমার একটু ভয় থাকতে পারে, অর্থাৎ যে আমাকে অ্যাটাক করতে পারে তাকে সবসময় তোমরা অ্যাটাক করো। এবং এই অ্যাটাকের কাজটা অস্ট্রেলিয়ান ক্রিকেটাররা করে এসছে, অস্ট্রেলিয়া মিডিয়া করে এসছে এবং অস্ট্রেলিয়ার দর্শকরাও করছে। যেহেতু এই ভারতীয় দলে মানে অস্ট্রেলিয়ানরা
যে প্লেয়ারটাকে সবচেয়ে বেশি ভয় পাচ্ছে তার নাম বিরাট কোহলি। সেই জন্য এবং অস্ট্রেলিয়ার মিডিয়াকে আমরা বারবার দেখেছি, তারা কিন্তু বারবার এই ধরনের সিরিজে, বিশেষ করে ভারতের সাথে সিরিজে, তারা কিন্তু বারবার এই রোলটা প্লে করে। তারা বিপক্ষের যে বেস্ট প্লেয়ার বা ক্যাপ্টেন তাকে সবসময় অ্যাটাক করে, তাকে নিয়ে বিভিন্ন স্টোরি করে। আজকে যেমন ক্লাউনের একটা ছবি বার করেছে। এইগুলো আমি কিন্তু অবাক হচ্ছি না, এটা কিন্তু অস্ট্রেলিয়া মিডিয়ার একটা কালচার এবং দর্শকরা সেটাও করে। আমি অবাক হচ্ছি অস্ট্রেলিয়ার প্রাক্তন ক্রিকেটারদের কথা শুনে, মানে অপরকে আচারই ধর্ম শেখাতে এসছে। আজকে রিকি পন্টিং এত বড় বড় কথা বলছে। রিকি পন্টিং কী করেছিল মনে আছে? 2009 সিরিজে সৌরভের একটা স্ল্যাশ মাটিতে লেগে ক্যাচ হয়েছিল, মাটিতে, পন্টিং সেটা আউট বলছিল। বিভিন্ন সময় গ্লেন ম্যাকগ্রা কীভাবে সচিনকে হেলমেটে বল লেগেছে আপিল করেছে, আউট হয়েছে। ম্যাকগ্রার সাথে রামনারায়ণের ঝামেলা, এগুলো আমরা দেখেছি। সুতরাং এই যে রিকি পন্টিং যে কথাগুলো বলছে, তারা নিজেরা কি করেছে এখন, এটা 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 একটা কারণ হতে পারে যে তারা ইচ্ছে করে এটা করছে সব জেনে, কারণ বিরাটের ওপর প্রেশার রাখে। অর্থাৎ এটা একটা অস্ট্রেলিয়ার কিন্তু একটা স্ট্র্যাটেজি, যে রিকি পন্টিং নিজেও জানে সে যখন খেলতো কী করতো, গ্লেন ম্যাকগ্রাও জানে সে শাহরুখের সাথে কী করেছে। কিন্তু আমার দিকটা আমি সাইড করে দিচ্ছি, আমার দোষগুলো আমি ঢেকে আমি বিপক্ষের সেই অপোনেন্টের প্লেয়ারটাকে কিন্তু আমি অ্যাটাক করছি, এবং মিডিয়া, অস্ট্রেলিয়ার ক্রিকেটাররা এটা একসাথে করছে। এখান থেকে বিরাট কোহলি কিন্তু একটা জবাব দিতে পারত, এবং আজকে কিন্তু একটা গ্রেট অপরচুনিটি ছিল। প্রায় 70-80 হাজার দর্শক, মিডিয়া তোমাকে এত বড় তোমাকে নিয়ে ক্লাউন বলছে, সেইখানে দাঁড়িয়ে মানে বিরাট কোহলি যেটা করতে পারতো, বিরাট কোহলি একটা বেস্ট অ্যান্সার দিতে পারতো তো ব্যাট দিয়ে। এবং সত্যি বলতে আজকে বিরাট যেভাবে খেলছিল মনে হচ্ছিল ওটা হবে, কিন্তু ঠিক সেই জায়গা থেকে নায়ক থেকে বিরাট যেন কিছুটা খালনায়ক হয়ে গেল। প্রথমে যশস্বী জয়সওয়ালের রান আউটটা নিয়ে তাকে প্রশ্ন হলো, এরপর সেই অফ স্ট্যাম্পের বাইরে বলে খোঁচা। সুতরাং এর যে উত্তর, এই উত্তরগুলো বিরাট দিতে পারতো ব্যাট দিয়ে, সেটা কিন্তু বিরাট পারল না। অর্থাৎ কোথাও গিয়ে যেন যে স্ট্র্যাটেজি অস্ট্রেলিয়া মিডিয়া দর্শকরা নিয়েছিল সেটা কিন্তু কাজ করলো, এবং আজকে অস্ট্রেলিয়া দর্শকরাও দেখছিলাম তারা অ্যান্টি বিরাট করছিল। তো এটা কিন্তু এক ধরনের স্ট্র্যাটেজি, মানে আমরা অতীতেও দেখেছি বিরাট অস্ট্রেলিয়া খেলতে এলে কিন্তু অস্ট্রেলিয়ার প্রশংসা করেছে, কিন্তু এটা একটা স্ট্র্যাটেজি, এবং সাডেনলি অস্ট্রেলিয়া মিডিয়া এটা বারবার রোল প্লে করে, সেটা করছে। অর্থাৎ প্রাক্তন ক্রিকেটার, দর্শক, মিডিয়া সবাই মিলে কিন্তু তোমার অপোনেন্টের বেস্ট প্লেয়ারটাকে অ্যাটাক করছে, সে বিরাট ফর্মে থাকুক কি না থাকুক। এই জায়গা থেকে বিরাট বেরাতে পারলে একটা ভালো রান করতে পারতো, সেটা বিরাট করতে পারেনি। এটা চলছে। বিরাটের এই এপিসোডটা যেন কোথাও গিয়ে একজনকে কিন্তু ভুলিয়ে দিচ্ছে, সেটা হচ্ছে রোহিত শর্মা। দেখো পরিষ্কার কথা, রোহিত শর্মার কিন্তু টাইম এসে গেছে টেস্ট ক্রিকেট থেকে অবসর নেওয়া। মানে আমি অন্তত মনে করতে পারছি না এরকম অফ ফর্মের কোনো ক্যাপ্টেন ভারতকে ক্যাপ্টেনশিপ করেছে। এবং রোহিত যেভাবে আউট হচ্ছে, বিশেষ করে আজকে যেভাবে অফ স্ট্যাম্পের বাইরে বলে, তাতে কোথাও গিয়ে মনে হচ্ছে যে টেস্ট ক্রিকেট খেলার মতো যে মানসিকতা, টেস্ট ক্রিকেটটাকে কী করে খেলতে হয় সেটা রোহিত হয়তো ভুলে গেছে। এবার রোহিতের এই পুরো অফ ফর্ম, তোমার টিমের ক্যাপ্টেনের পুরো অফ ফর্ম, তার ব্যাটিংয়ে কিন্তু যেমন প্রভাব পড়ছে, তার ক্যাপ্টেনশিপে বারবার প্রভাব পড়ছে, তার বোলিং চেঞ্জ, ফিল্ডিং চেঞ্জ। মানে এরকম একটা গুরুত্বপূর্ণ সিরিজে তোমার ক্যাপ্টেন যদি অফ ফর্মে থাকে, আজকে বিরাটের ওপর যে মিডিয়া প্রেশারটা দিচ্ছে, এটা রোহিতকেও দিতে পারতো যদি রোহিত ফর্মে থাকতো, কিন্তু কোথাও গিয়ে রোহিতকে সাইড করে তারা বিরাটকে দিচ্ছে। কিন্তু এবার আমার মনে হয় সময় এসে গেছে এই সিরিজের পর যে রোহিতকে সত্যিই ভাবতে হবে যে সে টেস্ট ক্রিকেটটা খেলতে চায় কিনা। যেভাবে সে আউট হচ্ছে আজকে, যেভাবে একটা শর্ট বল নয় তাকে মারতে গিয়ে আউট হচ্ছে, এটা রোহিতকে কিন্তু এন্ড অফ দ্য ডেতে গিয়ে ভাবতে হবে যে আমি টেস্ট ক্রিকেট খেলতে চাই কিনা। এটা কিন্তু এই সিরিজের পর রোহিতকে বিচার করতে হবে। তো রোহিত বিরাটের এই গেল। তো সেকেন্ডের শেষে এই টেস্ট ম্যাচের কী খবর আমরা বললাম। স্টিল এখানে 80% অস্ট্রেলিয়া ফেভারিট আমি বলবো, যদি না কালকে বিশাল কিছু ঋষভ পান্ত ব্যাট করে দেয়। বাট 80% অস্ট্রেলিয়া এই টেস্ট ম্যাচে ফেভারিট হিসাবে নামছে, এবং এই টেস্ট ম্যাচ যদি অস্ট্রেলিয়া জিতে যায় তাহলে ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়ন হিসেবে ফাইনালে যে ইন্ডিয়া যাওয়ার স্বপ্ন সে শেষ হয়ে যাবে, পরিষ্কারভাবে এইটা শেষ হয়ে যাবে। তো আজকে স্পোর্টসকে যে অবধি, ধন্যবাদ।